শাতিমে রাসূল যারা, আমার আল্লাহকে গালি দিয়েছে যারা, ইসলামকে নিয়ে বাজেউক্তি করেছে যারা, রাসূলের সুন্নাহ নিয়ে কটূক্তি করেছে যারা, এদের একটা একটা করে নামের তালিকা প্রকাশ করা দরকার এবং তালিকা প্রস্তুত করে সবার চোখের সামনে দিবালোকে চূড়ান্তভাবে শাস্তি নিশ্চিত করে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? চুয়ান্ন বছর পরে আরেকটা আন্দোলন হলো, এমন আন্দোলন হলো যে আন্দোলনে আমার দেশের কলিজার টুকরা সন্তানগুলোকে পুড়ে মারা হলো, গুম করা হলো। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু আড়াল করার সুযোগ নাই। ৭১ কত কি ঘটেছে, হয়তোবা প্রযুক্তির অত ডেভেলপমেন্ট ছিল না, উন্নতি ছিল না, কিন্তু এখন কোনো কিছুকে আড়াল করার কোনো সুযোগ আছে? মানুষ অচেতন নয়, মানুষ এখন সচেতন, মানুষ বোঝে। যে রাজাকার শব্দকে তারা ব্যান করে দিয়েছিল, সেই রাজাকার শব্দকে আল্লাহ তাআলা বাংলার জমিনে ব্র্যান্ড বানায় দিলেন। ঠিক আছে না? শুধু বলেছেন অহংকার বসে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, শুধু একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? কি নাম তার? একটা ওয়ার্ড বলেছেন, ব্যাস নামতে দেরি হয়নি। ইসলামকে তারা নিষিদ্ধ করেছিল। ইসলাম এটা নির্দিষ্ট কোন দল বললে ভুল হবে, তারা ইসলামকে নিষিদ্ধ করেছিল। 7 দিনও পার হয়নি, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ। জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আপনার কাতারেই রেখেছেন। তবে 5 আগস্টের পর থেকে একটু বেশি ভালো আছে। মাহফিল করতে আর পারমিশন লাগে না। বিগত 16 বছর মাহফিল কমিটিগুলো ছিল হলো থানার কাছে বড় দাগি আসামি। জুতার তলা ক্ষয় হয়ে যেত থানায় অনুমতি নেওয়ার জন্য। আমরা কত বড় একটা জগদ্দল পাথর বহন করে চলছিলাম। আল্লাহর কালাম কোরআন শুনবো, তার জন্য থানায় গিয়ে বেনামাজির কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। ঠিক আছে না? আল্লাহ তাআলা সেই জগদ্দল পাথর সরায় দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। একযোগে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন,
মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি হতে পেরেছি। পৃথিবীতে মাখলুকাত কতগুলো আছে? হ্যাঁ, অসংখ্য। হ্যাঁ, একটা কথা প্রচলিত আছে 18,000 মাখলুকাত। না, মাত্র 18,000। এটা হলো, এটা আমার দেশে প্রচলিত একটা কথা, কিন্তু আমাদের চোখেই দেখা মাখলুক কি একটা দুইটা? অসংখ্য মাখলুক। এই অসংখ্য মাখলুকের মাঝে আল্লাহ তাআলা আমাকে মানুষের মর্যাদা দিয়ে আমাকে সবচেয়ে সুন্দর করে আমাকে বানিয়েছেন তিনি। একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে না নাই বলুন তো? আল্লাহ তাআলা এই বিশাল আকাশ সৃষ্টি করেছেন বেগাইরে আমাদিন, যার কোনো খুঁটি নাই, খুঁটিহীন একটি ছাদ কত আগে ঝুলায় রেখেছেন। 7 সমুদ্র তিনি সৃষ্টি করেছেন। অসংখ্য পাহাড়গুলো পৃথিবী যেন আন্দোলিত না হয় পেরেগের মতো বানিয়ে দিয়েছেন। ওয়াল জিবাল আওতাদা। সেই বিশাল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষকে জানিয়ে দেন, ও বান্দা, এই পৃথিবীতে তোমার চোখে যত সৃষ্টি পড়ে, যত সৃষ্টিকুল তোমার চোখে ধরা পড়ে, সব আমি তোমার খেদমতের জন্য বানাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। সকল সৃষ্টি হলো আমার খাদেম, আর আমার দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন, তোমার খেদমতের জন্য বানিয়ে দিয়েছেন। আর তোমার দায়িত্ব হলো এতগুলো সৃষ্টি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তোমার মুখ থেকে আল্লাহ তাআলা যা শুনতে চান সেটা হলো, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। বান্দার দায়িত্ব হলো কার কাছে হেদায়েত চাওয়া? প্রশংসা কার করা? এবং সকল প্রকার পথভ্রষ্টতা থেকে আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া। আল্লাহ তুমি সেই পথ থেকে আমাদেরকে দূরে রাখো যেটা গজবের পথ, গায়রিল মাগদুব। এখানে তাফসীর আসছে মাগদুব হচ্ছে ইহুদি, আর দাল্লিন বলতে বোঝানো হয়েছে নাসারা। কিছু কিছু তাফসীর এসেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ মুসলিম নামের কিছু কলঙ্ক যাদের সম্পর্ক মুসলমানের সঙ্গে নেই কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে আছে, আত্মীয়তাও আছে। এত বড় একটা দেশ, 18 কোটি মানুষের বসবাস যে দেশে, সেই দেশে বিয়েই বাড়ি খুঁজে পেল না। খুঁজে পাইছে হলো 7 সাগর 13 নদী পাড়ে দিয়ে আমেরিকা। কে কতটুকু ইসলাম মানে গোড়ায় হাত দিলেই টের পাওয়া যায়। সম্মানিত ভাইরা,
একটু কথা বলতে আজকে সময় লাগবে, সময় দেবেন তো আমাকে নাকি? কিন্তু আপনারা উঠে দিতে আমাকে মাহফিলে মঞ্চ উঠাতে একটু দেরি করে ফেলেছেন। একটু আগে ভাগে উঠলে ভালো হতো। যাই হোক, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আমি দুটো আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা শুনতে এসেছি না মানতে এসেছি? শুনতে না, শুনতে এসেছি। কিসের জন্য? মানার জন্য। শুধু শোনার জন্য নয়। চোখের তৃপ্তি, কানের তৃপ্তি, হৃদয়ের তৃপ্তি শুধু নিলেই হবে না, এটাকে মানার পর্যায়ে নিয়ে যেতে হবে। আজকে জাতি যত কোরআন শোনে যদি মানত, এই দেশে ইসলামের বিপ্লব ঘটে যেত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এমন একটি সময় হাজির হয়েছি, দেশ স্বাধীনের পর থেকে নিয়ে, অর্থাৎ 1947 প্রথম, যারা এখানে দাড়ি পাকাওয়ালা মুরব্বী যারা আছেন, প্রথম পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুটো ভাগ হয়, স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের হাত থেকে। কোন সালে? 1947। কথাগুলো কি বলার দরকার আছে না? আছে কিনা যুবকরা? 14 আগস্ট এবং 15 আগস্ট পাকিস্তান এবং ইন্ডিয়া স্বাধীনতা লাভ করল। 15 আগস্ট হলো ভারতের স্বাধীনতা দিবস, তাই না? আর সেদিন আমার দেশে কি ছিল? কেমনে যে মিলল বুঝলাম না। আচ্ছা, যাই হোক, এরপর 23-24 বছর পার হওয়ার পর বলল না, আবার স্বাধীনতা দরকার। আমরা জুলুমের হাত থেকে বাঁচার জন্য আরেকটি স্বাধীনতা পেলাম। কোন সাল? 1971। চলে গেল 54 বছর। 54 বছর পরে আরেকটা আন্দোলন হলো। এমন আন্দোলন হলো যে আন্দোলনে আমার দেশের কলিজার টুকরা সন্তানগুলোকে পুড়ে মারা হলো, গুম করা হলো। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু আড়াল করার সুযোগ নাই। 71-এ কত কি ঘটেছে, হয়তোবা প্রযুক্তির অত ডেভেলপমেন্ট ছিল না, উন্নতি ছিল না, কিন্তু এখন কোনো কিছুকে আড়াল করার কোনো সুযোগ আছে? মানুষ অচেতন নেই, অচেতন নয়, মানুষ এখন সচেতন। মানুষ বোঝে যে রাজাকার শব্দকে তারা ব্যান করে দিয়েছিল, সেই রাজাকার শব্দকে আল্লাহ তাআলা বাংলার জমিনে ব্র্যান্ড বানায় দিলেন। ঠিক আছে না? শুধু বলেছেন অহংকার বসে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। শুধু একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? কি নাম তার? একটা ওয়ার্ড বলেছেন, ব্যাস, নামতে দেরি হয়নি। ইসলামকে তারা নিষিদ্ধ করেছিল। ইসলাম এটা নির্দিষ্ট কোন দল বললে ভুল হবে। তারা ইসলামকে নিষিদ্ধ করেছিল, 7 দিনও পার হয়নি, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এই দেশে আরো ইসলামী দল আছে না নাই? নিষিদ্ধ করছিল না। কেন? কেন? যোগ বিয়োগ গুণন ভাগ শিখতে হয়, একটু শিখতে হবে। আরো তো ইসলামী দল আছে,
কোন দল কি নিষিদ্ধ হয়েছে? বরং একসঙ্গে ইলেকশনও হয়েছে, হয় নাই? হয়েছে। বিগত 16 বছর সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করেছে অনেকে। দল কিন্তু একটাও নিষিদ্ধ হয়নি। ইসলামী দল নিষিদ্ধ করেছিল কয়টা দল? শহীদের কাতার ওই দলে কম না বেশি? মজলুমের কাতার ওই দলে কম না বেশি? বলেন কম না বেশি? জেল খাটা কম না বেশি? নির্বাসিত হওয়া কম না বেশি? জুলুম কম না বেশি? 7 দিনও পার হয়নি। তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে, কিন্তু তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আছে না পালাইছে? খেলা হবে। কই নোয়াখালী কই গেল? আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অহংকার ঠিক না। অহংকার দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। অহংকার না হয়ে আমরা বিনয়ী হব। কি হব বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তারাই যখন তারা জমিনে চলাফেরা করে, তাদের 1 নম্বরের চরিত্র হলো বিনয়ী হয়ে চলাফেরা করে। তারা নিজেকে হাম্বে তাম্বে মনে করে না, পাওয়ারের মিস ইউজ করে না, বিনয়ী হয়ে চলে। অহংকার তাদের মাঝ থেকে প্রকাশ পায় না। আমার বন্ধুগণ, যখনই কোনো বান্দার মধ্যে যখন ক্ষমতার দম্ভ চলে আসবে, অহংকার চলে আসবে, কিবার চলে আসবে, সেই সময় তার গলা চেপে ধরেন, তিনি আমার কে? আল্লাহ ধরে ফেলেন। ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না কিছু। সংখ্যা মিলছে না? মিলে গেছে। একটা বিগ ফেরাউন আর একটা মিনি ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, মাঝে মাঝে তাদের মাথায় টুপিও দেখতাম, মাঝে মাঝে ফতুয়া দিত, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। আবার মাঝে মাঝে ফতুয়া শুনতাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। আমরা শুনতাম এগুলো। পদ্মা সেতু উদ্বোধন হবে এমন তেলাওয়াত করছে যে তেলাওয়াতের অর্থ ফেরেশতারা বোঝাও কঠিন। মনে আছে? মনে আছে আপনাদের? তারা আমাদের কি গালি দেয়, আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি, ধর্মের নামে নাকি রাজনীতি করি। আমরা ধর্মের রাজনীতি আমরা করি না, ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মকে পুঁজি বানাই না। ধর্ম ভিত্তিক রাজনীতি ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই জন্যই করি। ধর্মের ব্যবসায়ী কারা? যারা নিজের জীবনকে বাঁচানোর জন্য দাড়ি কাটে, আবার দাড়ি রাখে। আছে না নাই? কে? ওরে চিন্তা করা যায়। সম্পত্তির পাহাড় বানায় করবেন কি? হলমার্ক, শেয়ার বাজার সব খাইয়া শেষ। হাজার হাজার কোটি টাকা লোপাট হলো, কিন্তু হলো না। কাম শেষে নৌকায় চড়তেই হলো। নৌকায় চড়ছে, কিন্তু নৌকার ভেড়ে না। কোস্টগার্ড ধরে ফেলছে, ধরে ফেলে আইনমন্ত্রীকে নিয়ে চলে যায়। আইনমন্ত্রী বলে, আমার একা নিয়ে যাও কেন? ওই যে একজন বসে আছে, বলে কে ওঠা? ভালো করে দেখো। দেখেও চেনে না। কি চেনা গেল? কেন চিনি নাই তো। কি চিনবা কেমনে? মাথার চুল ছিল সাদা, বানাইছে কালো। মুখে ছিল দাড়ি, কাটছে।
দেখো, ভালো করে দেখো, দরবেশ দরবেশ। সম্মানিত ভাইরা, তাহলে সম্পত্তির বড়াই, ক্ষমতার লড়াই, লাভ আছে? আসতে বলবে না, লাভ আছে? আমাকে গোলাম হতে হবে কার? কার গোলাম হতে হবে? ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? অনেকে বলে নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, ইবাদত তো হয়েই গেল। রোজা তো 1 মাস রাখি, ইবাদত তো হয়েই গেল। জীবনে একবার হজ তো করতে হয়, করেছি, ইবাদত তো হয়েই গেল। মসজিদ মাদ্রাসা বানায় দিলাম, ইবাদত তো হয়েই গেল। আর কি লাগে? এর বাইরে কি আরো ইবাদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসা চলবে কি দিয়া? কার বিধান দিয়া? ব্যাংক চলবে কার বিধান দিয়া? সেনাবাহিনী, সেনানিবাস, গণতন্ত্র কি বলে, গণভবন, বঙ্গভবন, সচিবালয়, সংসদ, এখানে আল্লাহর বিধান আছে না নাই? কিন্তু আমার দেশে আছে? আমার দেশে আছে? তাহলে ইবাদত কি সব জায়গায় এখন আমরা করতে পারি? করতে পারি না। আমার বন্ধুগণ, নিজের মর্জি মতো ইফরাত তাফরিদ করার কোন সুযোগ ইসলামে নাই। নিজের মর্জি মতো ইসলামকে মানতে গিয়ে খাটো করা, লম্বা করার কোন সুযোগ নাই। ইসলামকে মানতে হবে আমার মতো করে, না ইসলামের মতো করে। দিনকে মানতে হবে আমার মতো করে, না দিনের মতো করে। দিনের মতো করে। দিন তো কারো বাবার নয়, ইসলাম তো কারো বাবার নয়। আমার দেশে কেউ দিনটাকে মানে তার কেউ বাবার দিনটাকে মানে, কেউ স্বামীর দিনটাকে মানে, কেউ বাবা নিয়ে রাজনীতি করে, কেউ স্বামী নিয়ে রাজনীতি করে। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান থেকে আমরা শেষ। সব বাদ দিয়ে দিই, একমুখী আমরা হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীন নিয়ে সামনে দাঁড়িয়ে যেতে হবে। দ্বীনের বিরুদ্ধে যারাই কথা বলবে, সোচ্চার ভূমিকা পালন করতে হবে। দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব আমার আল্লাহর। কিন্তু দিন যেন বিজয়ী হয়, এর জন্য পরিশ্রম করতে হবে। আমাকে আপনাকে বিজয় দিবেন কে? কাজ করবে কে? আল্লাহ। কাজ করবে কে? আর বিজয়টা দিবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা আল্লাহর যে গোলামি করি, আল্লাহর যে ইবাদত করি, সে ইবাদত গুলো আমার কবুল হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা এই চিন্তা যদি আমরা করি, অবশ্যই উত্তর পেয়ে যাব। ইবাদত যা আমরা করি, সেই ইবাদত কবুলের ক্ষেত্রে কিছু অন্তরায় আছে। এত দোয়া করি, দোয়াগুলো যায় কোথায়? কেন দোয়া কবুল হয় না? কি জন্য দোয়া কবুল হয় না? ইবাদত কবুলের কিছু অন্তরায় আছে, কিছু বাধা আছে। যে সমস্ত কাজগুলো করলে আল্লাহর দরবারে ইবাদত মঞ্জুর হবে না। মোটামুটি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি বলতে চাচ্ছি, আজকে মোটামুটি 10টি বিষয় আছে যার মধ্যে থেকে যাবে, তার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কয়টা বিষয়ে বলেন? 10টা বিষয়। একটাও কি বলেছি নাকি? সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। উপরে কোনো সামিয়ানা দেয়নি না? শুধু আমারটা ঢাকছেন কেন? আমারটা ঢাকলেন কেন? একটু কম বেশি হয়ে গেল না? জনগণ থাকলো এক জায়গায়, আমি থাকলাম আরেক জায়গায়। খুব সুন্দর খোলা আকাশ। আজকে মনে হয় প্রথম একটু ঠান্ডা ঠান্ডা ভাব, শীতের একটা হালকা একটা ভাব আমি কুয়াশা লক্ষ্য করছিলাম। জি, আল্লাহ মাহফিলকে কবুল করুন।
আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে তার পছন্দের বান্দার কাতারে শামিল করে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত কবুলের অন্তরায় হলো কয়টা? 10টা। আমরা একটা একটা করে আজকে শুনে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর অন্তরায় হলো যারা আল্লাহ এবং রাসূলের যারা অবাধ্যতা করবে, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা করবে, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে পার্মানেন্ট জাহান্নাম দেব। আমার দেশে আল্লাহ এবং রাসূলের চরম বিরোধিতাকারী অপশক্তি আমার দেশে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহকে গালি দেয়, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, ইসলাম দিন কোরআনকে নিয়ে বাজে উক্তি করে, ব্যঙ্গ উক্তি করে, এমন কিছু কুলাঙ্গার আমার দেশে আছে। আমার বন্ধুগণ, এতদিন তালিকা হয়েছে, যুদ্ধাপরাধের ইস্যু তুলেছে, মানবতা বিরোধী অপরাধের ইস্যু তুলেছে, জঙ্গিবাদের ইস্যু তুলেছে, বিভিন্ন ইস্যু তুলে বিভিন্ন অজুহাতি অনেক নিরীহ নিরপরাধ মানুষগুলোকে জুলুম করেছে, অত্যাচার করেছে, ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, চিকিৎসার নামে হসপিটালে নিয়ে ইনজেকশন পয়জনিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয়না ঘর বানিয়ে সেই জায়গায় বছরের পর বছর শুটকি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কত গুম হলো, কত খুন হলো। আমার বন্ধুগণ, সেই দেশ যখন আমরা 5 আগস্টের পরে যখন একটা মুক্ত পরিবেশ পেয়েছি, ইবাদত কবুলের জন্য একটা বড় অন্তরায় হলো। যারা আল্লাহর অবাধ্যতা করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, এই সমস্ত আচরণ যাদের মধ্যে থাকবে, তাদের কোনো কিছু কবুল করবেন না কে? আসতে বলবেন না কে? আমরা এই মাহফিল থেকে, নোয়াখালীর এই প্ল্যাটফর্ম থেকে, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে চূড়ান্ত জানিয়ে দিতে চাই, স্পষ্ট জানিয়ে দিতে চাই, শাতিমে রাসূল যারা, আমার আল্লাহকে গালি দিয়েছে যারা, ইসলামকে নিয়ে বাজে উক্তি করেছে যারা, রাসূলের সুন্নাহ নিয়ে কটূক্তি করেছে যারা, এদের একটা একটা করে নামের তালিকা প্রকাশ করা দরকার এবং তালিকা প্রস্তুত করে সবার চোখের সামনে দিবালোকে চূড়ান্তভাবে শাস্তি নিশ্চিত করে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, চলে বলে আমিন। রাসূলকে গালি দেওয়া মানে আমার কলিজাকে আঘাত করা। আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে বাজে কথা বলে মানে আমার অস্তিত্বে হানা দেওয়া। এদেরকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এই জায়গায় কোনো ক্ষমা করার কোনো সুযোগ ইসলাম তাদেরকে ক্ষমা করে না। সোজা কথা, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, এটা আলাদা, এটা এই ক্ষেত্রে নয়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এখন আত্মস্বীকৃত নাস্তিক রাজপথে ঘুরে বেড়াচ্ছে। আমার সন্তানেরা রাস্তায় নেমে জীবন বাজি রেখে এই জুলুমশাহীর পতন ডেকে এনেছে। এই তাজা রক্ত
ঢেলেছে তারা, এই রক্তকে কখনো বৃথা দেওয়া যাবে না, বৃথা দেওয়া যাবে না। অবশ্যই এই দেশকে আমরা নতুন করে সাজাতে চাই। রাজি আছেন তো? দেশকে সাজাতে হলে নিজেকে আগে সাজাতে হবে। আগে কাকে সাজাতে হবে? কি দিয়া? আসতে বলেন না, কি দিয়া? আমাদের জীবন চরিত্র সুন্দর করার জন্য কিতাব কি নতুন করে লিখতে হবে না সাজানো আছে? সাজায় দিয়েছেন কে? দেশ চালানোর জন্য কি সংবিধান বানাতে হবে না সাজানো আছে? দিয়েছেন কে? আমার জন্য যেমন আল্লাহ সূর্য প্রস্তুত রেখেছেন, আকাশ প্রস্তুত রেখেছেন, সাত সমুদ্র প্রস্তুত রেখেছেন, সকল সৃষ্টি মাখলুক প্রস্তুত রেখেছেন, সে আল্লাহ তাআলা আমার জীবন প্রণালীর জন্য সবকিছু সাজিয়ে গুছিয়ে কোরআন আমার আপনার জন্য উপহার দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, সেই কোরআনের সাথে জাতির সম্পর্ক খুবই কম। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। ধরুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আছে, আছে না? আচ্ছা, দেশের যে শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলো আছে, ভার্সিটিগুলো আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সকল শিক্ষার পাশাপাশি যদি কোরআন নামক এই কিতাবের যদি একটা সিলেবাস থাকতো, কোন নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে স্থান পেত না। কিন্তু সেই সিলেবাসে কি কোরআন নামক সিলেবাস আছে? নাই। তার বড় প্রমাণ হলো যখন কোন শিক্ষার্থী যখন বিসিএস ক্যাডার হয়, এমনও বিসিএস ক্যাডার আমার দেশে আছে কোরআন তো পড়া দূরের কথা, সূরা ফাতিহাটাও পড়ে না। আছে কিনা? অথচ বিসিএস ক্যাডার। উচিত ছিল ভাইবা বোর্ডে এজ এ মুসলিম হিসেবে তাকে প্রশ্ন করা, তোমাকে কোরআন কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে তোমাকে তেলাওয়াত করার জন্য বলা হবে, প্রস্তুতি নিও। এমন জাতীয় কন্ডিশন হলে এই দেশের কোন অফিসার, কোন বিসিএস ক্যাডার কোরআন না জেনে থাকার সুযোগ তারা পেত না। কিন্তু এমন কন্ডিশন কি আছে? বরঞ্চ বিসিএস প্রশ্ন করে কি জানেন? বিশ্বের সবচেয়ে বড় উইকেটধারী বোলারকে এবার কার উৎসবে পুরস্কার পাইছে কোন নায়িকা? এই হলো বিসিএস পরীক্ষার প্রশ্ন। একটাবার বললো না, প্রশ্ন করলো না কোরআনে কারীমে কোন সাহাবীর নামটা উল্লেখ আছে, বললো না কোরআনে কারীমের কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, প্রশ্ন করা হলো না যে কোন প্রেক্ষাপটে 3 সাহাবীর তওবা আল্লাহ পাক কবুল করেছিলেন। কোরআন থেকে কোনো প্রশ্ন বিসিএস ভাইবা পরীক্ষায় কোনোদিন করা হয়নি, এমন ভাবে প্রশ্ন করা হয়নি। কেন? সিলেবাসই নাই। আমরা সব কিছুকে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।